ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিম অফ লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে অমির টিফিন দিয়ে ব্লগটা শুরু করছি সকাল সকাল। আর আজকে অমির টিফিনে অমির পছন্দ মতোই সব কিছু দিয়েছি। অমির এক্সাম শুরু হয়ে গেছে, তো ক্লাস 1-এ উঠে প্রচণ্ডই চাপ। তো এতটাই চাপ যে আমি সেরকমভাবে আর আগের মতো ব্লগও করতে পারছি না। অমির পড়াশোনার জন্য বলতে পারো আমাকেও আবার পড়াশোনা শুরু করে দিতে হয়েছে। তো এই যা অবস্থা। আর যাই হোক, এবারে সকাল সকাল অমিকে নিয়ে এবার স্কুলের পথে বেরিয়ে পড়েছি প্রতিদিনের মতো। আর অমিও যাচ্ছে, অমির এক্সাম রয়েছে, দেখা যাক কেমন দেয়। আর যা বর্ষাকালে যা হয়, একটুখানি হাতে টাইম না নিয়ে বেরালে খুবই অসুবিধে। আর দেখো বাড়িতে চলে এসেছি, দিয়ে বিছনা ফিছনা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর ইদানিং আমি একটুখানি কম, একদম অল্প সময়ের জন্য ব্লগ করছি। আর খুব রেয়ারও হচ্ছে ব্লগটা, আমি জানি কন্টিনিউ করতে পারছি না। যা বললাম, অমির পড়াশোনার মধ্যে চাপে পড়ে আমিও গেছি, তো এই ব্যবস্থা হচ্ছে। আর এখানে দেখো, এখানে একটা ম্যাগি করে নেবো ব্রেকফাস্টের জন্য। সেরকম অতটা টাইম পাচ্ছি না। অমি স্কুলে চলে গেলে যেটুকুনি যা টাইম পাই, তো তারপর এছাড়া এতটাই প্রেশার স্কুলে পড়াশোনার জন্য, তো সেই জন্য বাচ্চাগুলো এই এখনকার দিন আর অতটা খেলার টাইমও পায় না। আর প্রচুর পড়ার চাপ, তার উপরে স্কুল থেকে এসেই একটু রেস্ট নিয়েই তারপরে আবার পড়তে বসে যেতে হয়। তো এই হচ্ছে অবস্থা। কারণ আমাদের সময় কিন্তু এতটা পড়াশোনার চাপ ক্লাস 1 থেকে ছিল না। তো এখন তো প্রচুর কম্পিটিশনের যুগ, আর এখন সেই অনুযায়ী পড়াশোনার চাপটাও পুরো বেড়ে গেছে। তো আর কি করা যাবে। আর এটা দেখো, এটা আগের দিনের তেল। এরকম তেল ইউজ না করাই ভালো, যেহেতু এই তেলে একবার ভাজা হয়ে গেছিলো। বলে যে দ্বিতীয়বার এরকম তেল ইউজ করতে নেই। তা তোমরা কিরম ফলো করো একটু জানিও, কারা কারা এরকম তেল ইউজ করো না একবার ভাজার পর, তো জানিও। যাই হোক, আর ডাক্তাররা তো এগুলো খেতে না করছে, 1-2বার ভাজার পর সেই তেল আর ইউজ না করাই ভালো। আর দেখো এখানে সবজিপাতি সব চলে এসেছে, অমির খাবারটা তৈরি করে নেবো। আর এটা হচ্ছে চাটনি, প্রতিদিনের আমাদের খাবারের শেষ পাতে এটা থাকেই। আর এখানে প্রতিমাদি বাসন টাসন মেজে ধুয়ে গেছে, এটা তুলে নেব। আর এখানে দেখো মাছটা সকালবেলা খাবারের জন্য ঘোরঘোর করছে, ওকে একটু খাবার দিয়ে দেবো। তো ব্রেকফাস্ট সেরে তারপরে সঙ্গে সঙ্গে অমির খাবারটা আমি বানিয়ে নিয়েছি। তারপরে ভাতও করে নিয়েছি, কৃষ্ণাদি এসে করবে রান্না। আর এখানে দেখো আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে এই কুলফি আইসক্রিম। তো বর্ষাকাল পড়লেও গরমে তেজ যেন যায়নি, তো সেই জন্য আমার আইসক্রিম বানানো পুরো কন্টিনিউ রয়েছে। আর এখানে ভাত করাও হয়ে গেছে আমার। আর এখানে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো অমি স্কুল থেকে চলে এসেছে, কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এখানে দেখো, ওখানে অমির বাবা এক গাদা পটল নিয়ে এসেছে, তো ওই পটলের দোরমা করতে হবে। কৃষ্ণাদি তো এইসব রান্না তো করবে না, এটা অনেক ঝামেলার রান্না। তো আর কি করা যাবে, এছাড়া টাইমেরও ব্যাপার আছে। তো আমি শেষ পর্যন্ত করলাম পটলের দোরমা। পটলগুলো এরমভাবে ভালো করে পটলের বীজ বার করে নিলাম একটা সাইড কেটে। তো একটু টাইমেরও ব্যাপার রয়েছে, তো সেই জন্য একটু খুব ধীরে সুস্থে না করলে নয়। হালকা করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে মাছের পুর, মাছ সেদ্ধ করে নিয়েছিলাম, তো মাছের পুর দিয়ে এইটা ভালো করে পুরটা ভরে নিলাম। তো যা হয় তারপরে পুরো ভালো করে সাবধানে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে পটলগুলো। তো অনেকেই পটল ভেজেও করে, যা জানলাম। তো অনেকে পটল ভেজেও সেই পুরটা ঢোকায় পটলের মধ্যে। সে পনিরের পুর হতে পারে, মাছের পুর হতে পারে, কি অনেকে চিকেনের পুরও ইউজ করে। তো যাই হোক, তো আমরা এখন মাছের পুরটা ইউজ করছি। খেতে তো দুর্দান্ত হয় মাছের পুর বা মাছের ভর্তা যাই বলো। তো এখানে ভালো করে কাটা বেছে আমি এক এক করে রাখছি, তারপরে মাছের পুরটা ভরে দেবো। তারপরে দেখো এখানে পুরো পটলের দোরমা রেডি। তো পটলটা ভেজে ভালো করে খুব সাবধানে ভাজতে হবে। তারপরে যা হয় পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে একটা গ্রেভি তৈরি করে তার মধ্যে পটলগুলো লাস্টে দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, তবে এটা ভাতের সাথেই বেশি ভালো লাগে। আর এখানে রাত্রিবেলা দেখো, সোজা স্ট্রেট রাত্রিবেলা ব্লগের জন্য চলে এলাম। এখানে চলে এলাম এটা দেখাতে যে রাত্রিবেলার জন্য রুটি করেছিলাম, ময়দার রুটি। আর এখানে তরকাটা ছিল, তরকাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো বলে রাখি, সেই একই কথাই, আমি সেরকম আর টাইম পাচ্ছি না ব্লগ করার, সেই জন্য একদম শর্টলি ব্লগটা দিলাম। তো স্ট্রেট সেই দুপুরবেলার খাবার দেখিয়ে তোমাদেরকে একদম রাত্রিবেলা ব্লগে দেখা করতে চলে এলাম। তো যাই হোক, চলো গুড বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।